ক্রিকেট বিশ্বে ব্যাট বলের ভেলকিতে নায়ক বনে গেছেন বহুজন। বিশ্ব দরবারে আজও মনে করা হয় তাদের সেই পারফরমেন্সের কারণে। ক্রিকেটীয় দক্ষতায় নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ব্যাট হাতে ভক্তদের কাছে পূজনীয় ক্রিকেটাররা হঠাৎই পথভ্রষ্টও হয়েছেন। নায়ক থেকে মুহূর্তেই বনে গেছেন খলনায়ক। তেমনই একজন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার হ্যান্সি ক্রনিয়ে 22 গজের পারফরমেন্সে স্মরণীয় হলেও ম্যাচ গড়াপেটায় হারিয়েছেন নিজের সেই খ্যাতি। দর্শক, ওয়েলকাম টু হাউস দ্যাট। আজকের পর্বে আপনাদের জানাবো হ্যান্সি ক্রনিয়ার সেই গল্প, আর সঙ্গে আছে বরাবরের মতো আমি তাজিন খন্দকার। হ্যান্সি ক্রনিয়ে 1969 সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে জন্ম তার। 1987 সালে গ্রে কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং হেড বয়ও ছিলেন সেখানকার। ছোটবেলা থেকে বড় ভাই ফ্রান্স ক্রনিয়ের সঙ্গে মাঠে যেতে যেতে ক্রিকেটের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হয় তার। দুই ভাইয়ের ঘরোয়া ক্রিকেটের শুরুটা একই দলের হয়ে হলেও বড় ভাই ফ্রান্স খুব একটা ভালো করতে পারেননি। তবে ক্রিকেটের প্রতি ভালোবাসা আর একাগ্রতা থেকে বেশ ভালো খেলতে শুরু করেন হ্যান্সি। ক্রনির জাতীয় দলে অভিষেক হয় 1992-এ। সেবার বিশ্বকাপের দলেও জায়গা পেয়েছিলেন হ্যান্সি ক্রনিয়ে। এরপর 1993-94 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে হাতে চোট পান নিয়মিত অধিনায়ক ওয়েসেলস। আর সেই সুযোগ কাজে লাগিয়ে মাত্র 24 বছর বয়সে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কত্ব পেয়ে যান ক্রনিয়ে। মাঝপথে দলের দায়িত্ব নেয়ার পর সিডনিতে দক্ষিণ আফ্রিকা তার নেতৃত্বে জেতে টেস্ট। এরপর পাকিস্তানে 1994-এ একটি ত্রিদেশীয় সিরিজে সবগুলো ম্যাচ হেরে যায় দক্ষিণ আফ্রিকা। তবে ক্রনিয়ে ছিলেন দারুণ ছন্দে। দল হারলেও ক্রনিয়ে ছিলেন সেই সিরিজে সর্বোচ্চ রানের মালিক। হ্যান্সির এমন দুর্দান্ত পারফরমেন্সে অধিনায়কত্ব হারান ওয়েসেলস। সালটা 1994। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা সুদীর্ঘ ও বহুল আলোচিত নির্বাচন কাটিয়ে ফেরার 4 বছর পর ঐতিহাসিক এক নির্বাচনে জিতে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি। বর্ণবাদে তখন বিপর্যস্ত দেশটি। সে পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে নেলসন ম্যান্ডেলা স্পোর্টসকে বড় হাতিয়ার হিসেবে কাজে লাগান। সবচেয়ে বেশি গুরুত্ব দেন ক্রিকেটটাকে। আর ম্যান্ডেলার সেই মিশনে বড় সঙ্গী ছিলেন হ্যান্সি ক্রনিয়ে। আগের বছরই দলকে জিতিয়েছেন মিনি বিশ্বকাপ, অর্থাৎ বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। হ্যান্সির অধীনে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ ক্রিকেটাররা জাতীয় দলে খেলার সুযোগও পান। হার্শেল গিবস, মাখায়া অ্যান্টনিদের কুড়ে থেকে ফুল হয়ে ফোটা হয় তার অধীনেই। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে তার অবদান স্বরূপ সে দেশের ক্রিকেটাররা এমন মন্তব্য করতেন যে হ্যান্সি ক্রনিয়ের জন্য জীবন বাজি ধরতেও রাজি তারা। শুধু তাই নয়, ক্রনিয়াকে দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার পরের সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি হিসেবেই মূল্যায়ন করা হতো। 53 টেস্টে অধিনায়কত্ব করে জয় তুলে নেন 27টিতে। 138 ওডিআই খেলে জয় পেয়েছেন 99 ম্যাচে। আর হ্যান্সির এমন পারফরমেন্সে প্রোটিয়ারা স্বপ্ন বুনতে শুরু করেন বিশ্বকাপ জয়ের। তবে সে স্বপ্ন আর পূরণ হয়নি দলটার। 99 বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় দক্ষিণ আফ্রিকাকে। তবে বিশ্বকাপ ব্যর্থতার পরও অপ্রতিরোধ্য ছিলেন হ্যান্সি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই ছিলেন তুখোড়। দলকে এক সূত্রে গাঁথা কিংবা চৌকস নেতৃত্ব সবকিছুতেই পারদর্শী ছিলেন তিনি। হ্যান্সি ক্রনিয়ের ক্রিকেটীয় দক্ষতায় পুরো বিশ্ব ভাবতে শুরু করে তিনি হবেন বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। কিন্তু জীবন কখন কাকে কোথায় নিয়ে যায় তা তো আর বলা যায় না। অর্থের লোভে পড়ে ক্রিকেটটাকে বলি দেন এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। টাকার কাছে মাথা নত করে পা বাড়ান অন্ধকার পথে। 2000 সালের 7 এপ্রিল দিল্লি পুলিশ রীতিমতো ক্রিকেট বিশ্বে বিস্ফোরণ ঘটায়। তারা দাবি করে হ্যান্সি ক্রনিয়ে আর ভারতীয় বাজিকর সঞ্জয় চাওলার ফোন আলাপ তাদের কাছে আছে, যেখানে ম্যাচ ফিক্সিং এর বিষয়ে বিশদ আলোচনা করা হয়। সেই ফিক্সিং এর সঙ্গে জড়িত থাকার আভাস পাওয়া যায় হার্শেল গিবস, নিকি বোয়ে, মোহাম্মদ আজহার উদ্দিন, অজয় জাদেজা, মনোজ প্রভাকরদেরও। ক্রনিয়ে সব এক বাক্যে অস্বীকার করলেও পরে যদিও সব বেরিয়ে আসে। 11 এপ্রিল রাত 3টায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান আলী বাখেরকে কল করেন হ্যান্সি ক্রনিয়ে। অনুশোচনায় ভুগতে থাকা ক্রনিয়ে স্বীকার করে নেন নিজের সব দায়। সেই ফোন আলাপেই তিনি বলেন লন্ডনের এক বাজিকরের কাছ থেকে ম্যাচের তথ্য দেওয়ার বিনিময়ে দুবার $25,000 গ্রহণ করেন তিনি। বাজিকরের সঙ্গে তার কথা হয় যে প্রোটিয়া অফ স্পিনার ডেরেক ক্রুকস এই সিরিজের কোনো একটি ম্যাচ শুরুতেই বল করবেন এবং হার্শেল গিবস 20 রানের বেশি করবেন না।
প্রথম বোলিং পরিবর্তনের পর ক্রনিয়ে বল হাতে নেন। এরপর পুরো 10 ওভার বল করে তিনি 69 রান দেন সেই ম্যাচে। তৃতীয় ম্যাচে ফরিদাবাদে হার্শেল গিবস 19 রানে আউট হন এবং শেষ ম্যাচে ডেরেক ক্রুকস বল হাতে ইনিংস উদ্বোধন করেছিলেন। 6 ওভারে 53 রান দিয়েছিলেন কুকস এবং তাকে যখন বল করতে বলা হয় তখন তিনি হতভম্ব হয়ে যান। এভাবে এক এক করে প্রকাশ পায় তার সব অপকর্ম। হার্শেল গিবসের স্বীকারোক্তিতেও সত্যতা পাওয়া যায় এই ঘটনার। তিনি জানান, নাগপুরে তাকে 20 রানের নিচে আউট হওয়ার বিনিময়ে 15,000 পাউন্ডের প্রস্তাব দেওয়া হয়েছিল। এমন ঘটনার পর শুরু হয় বিচার কাজ। কেপটাউনে আদালতে 2000 সালের 23 জুন হ্যান্সি ক্রনিয়ে স্বীকার করে নেন তিনি প্রায় $1 লাখ নিয়েছিলেন বিভিন্ন সময় ম্যাচ পাতানোর জন্য। পরবর্তীতে সতীর্থদের বয়ানে উঠে আসে ক্রনিয়ে তাদের মোট $3,50,000 মতো প্রস্তাব দিয়েছিলেন ম্যাচ গড়াপেটার জন্য। এর 1 মাস পরে হ্যান্সি ক্রনিয়েকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। মুহূর্তের মধ্যেই ক্রিকেটের নায়ক থেকে খলনায়ক বনে যান এই কিংবদন্তি। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের পর অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নেওয়া হ্যান্সি তখন প্রতি সপ্তাহে বাড়ি ফিরে যেতেন। হঠাৎই একদিন বাড়ি ফেরার পথে রাস্তায় জ্যামের কারণে ফ্লাইট মিস করেন। তবে ফ্লাইটের পাইলটদের লোভনীয় প্রস্তাব দেন তিনি। পাইলটরাও রাজি হয়ে যান তার বিশাল ভিলায় থাকা আর গলফ খেলার প্রস্তাবে। এরপর ফ্লাইটে উঠলেও ভাগ্যের নির্মম পরিহাসে এক নিমেষেই শেষ হয়ে যায় সব। পুরো যাত্রাটা ঠিকঠাক থাকলেও সেন্ট জর্জ বিমানবন্দরে অবতরণ করার সময় কুয়াশার কারণে ল্যান্ড করতে ব্যর্থ হয়। দ্বিতীয়বারেও ঠিকঠাকভাবে ল্যান্ড করতে পারেননি পাইলটরা, বরং রানওয়ে আন্দাজ করতে না পারায় বিমান গিয়ে আছড়ে পড়ে পাশের পাহাড় ক্রাডকে। পুরো বিমান ধ্বংস হয়ে যায় তখনই। ক্রনিয়ার পাশাপাশি পাইলট দুজনও সেদিন মারা যান। ধারণা করা হয় বাজে আবহাওয়া আর তীব্র বাতাসের কারণে এই দুর্ঘটনা ঘটে। যদিও ক্রনিয়ার সেই মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয় তখন। পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও ধারণা করা হয় এটিকে। দর্শক, আজ এই পর্যন্তই। পরের পর্বে আবারও হাজির হব নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।